জিআরবিটির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, মিসিং নাম্বার সিরিজে যাদের কনফিউশন আছে, আমি তোমাদের জন্য কিছু মিসিং নাম্বার সিরিজ এনেছি, সেটা দেখো কিভাবে সলভ করছি আমি। তো ফার্স্ট নাম্বার যে মিসিং নাম্বার সিরিজটা হলো, সেটা হলো প্রথম সংখ্যাটা 133, তারপরটা হলো 178, তারপরটা হলো 283, তারপরটা 343, তারপরটা 408। তো এই প্রথম যে সংখ্যা, যেটা দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যাটা আমরা বিয়োগ করেছি, বিয়োগ করার পরে কত পেয়েছি এখানে 45। তারপরে যে থার্ড নাম্বারটা থেকে আমরা তো সেকেন্ড নাম্বারটা মাইনাস করব, সেই থার্ড নাম্বারটাই নিই যেটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা এই যে পঞ্চম সংখ্যাটা থেকে চতুর্থ সংখ্যাটা বিয়োগ করে দেখি কত পাই। তো পঞ্চম সংখ্যা থেকে যখন আমি চতুর্থ সংখ্যাটা বিয়োগ করছি তখন পেয়েছি 60। তারপরেরটা যে ষষ্ঠ সংখ্যা থেকে পঞ্চম সংখ্যাটা আমরা যখন বিয়োগ করেছি তখন পেয়েছি 65। তখন আমি দেখতে পেলাম যে 60-60-এর পরে 65 হচ্ছে, ডিফারেন্স কত আছে 5-এর, মানে বিয়োগ করলে 5 বার হবে। তখন আমি যদি 60-র ব্যাকওয়ার্ডে 55 লিখি, এরকম করে যায় 50, তারপরে 45, এভাবে 50 এসেছে, এরকম 45, 50, 55, 60, 65, এভাবে সিরিজটা হবে। তাহলে আমি কি করব, এখানের যে তৃতীয় আর চতুর্থ নাম্বারটা, চতুর্থ থেকে তৃতীয়র বিয়োগফল বার হবে 55 সিরিজ অনুযায়ী যেভাবে আমরা বিয়োগ করে পেলাম। তারপরেরটা হবে কি, এই যে তৃতীয় থেকে যখন আমি দ্বিতীয়টা বিয়োগ করব তখন পাবো 50। সেই যে আমি 50 আর 55 পেয়েছি। এখন যদি আমি 178-এর সঙ্গে 50 যোগ করি তখন আমরা 228 পাবো, 228। আর 283 থেকে যদি 228 বিয়োগ করি 55 পাবো। তখন আমাদের এই যে মিসিং নাম্বারে কোনটা হবে, যে কোশ্চেন মার্কে বসবে 228। যদি না বুঝতে পারো, কোন জায়গাটা বুঝতে পারছো না, আমাকে কমেন্ট করে জানিও, আমি বুঝিয়ে দেবো আবার সেকেন্ড টাইম। তারপর সেকেন্ড নাম্বারটা হলো 1, 2, 5, 10, কোশ্চেন মার্ক দেওয়া আছে 26, 37। তো আমরা তারপরেও বিয়োগ করব সেম আগের প্রসেসে, দ্বিতীয় থেকে প্রথমটা, তৃতীয় থেকে দ্বিতীয়টা, চতুর্থ থেকে তৃতীয়টা, তার মাঝখানে যে পঞ্চমটা নেই। তো এখন কি করুম, সপ্তমটা থেকে ষষ্ঠটা মাইনাস করে দেখি, এখানে 13 পেলাম। আর প্রথম যেগুলি মাইনাস করেছি, প্রথম পেয়েছি 1, 3, 5, তারপরে তো নেই, তারপরেটাও করতে পারবো না কারণ যেহেতু এখানে একটা নাম্বার নেই। তো আমি দেখতে পেলাম যে এই সংখ্যাগুলি কি হচ্ছে, এখানে সংখ্যাগুলি আসছে মৌলিক সংখ্যায়, যেরকম 1, 1-এর পরে 3, তারপরে 5, তারপরে কি হবে 7 হবে, তারপরে 11, তারপরে 13 হবে। তো সেই অনুযায়ী আমি সাজিয়ে নিলাম। তারপরে কি করলাম, চতুর্থটার সঙ্গে আমি 7 প্লাস করলাম, কত হবে 17। তারপরে যদি আমি 26 থেকে 17 মাইনাস করি তো কত পেয়ে যাবে, বের হয়ে যাবে 11 বের হবে তো বিয়োগ করলে। তে এখানে যে আমাদের মিসিং নাম্বারটা হবে 17। তো যদি কারোর আরও মনে হয় যে মিসিং নাম্বার সিরিজ আরও দেখবো, বাকিগুলি আমি আপলোড করতে পারি, অবশ্যই বাকি আরও করানো আছে। তো তোমাদের ইন্টারেস্ট থাকলেই করব, কমেন্টে জানিয়ে দেবে।